বাংলাদেশ নদী গবেষণা ইনস্টিটিউট, যার সদর দপ্তর ফরিদপুর শহরের উপকণ্ঠে মাওয়া ভাঙা মহাসড়কের পাশে অবস্থিত। আজ আমরা চলে এসেছি বাংলাদেশের একমাত্র এই নদী গবেষণা ইনস্টিটিউটে, যা কিনা আজ আমরা ঘুরে ঘুরে দেখব এবং আপনাদেরকে দেখাবো। আমরা এসছি আজকে সকালবেলা, স্যাটারডে সকালে যদিও এখানে আসা যায় না, খোলে না দর্শনার্থীদের জন্য। বিকালে জাস্ট 4টার পর থেকে এটা ওপেন হয়, কিন্তু আমরা চলে এসছি আপনাদের জন্য। আশা করছি আপনাদের সুন্দরভাবে নদী গবেষণা ইনস্টিটিউটটা দেখাতে পারবো। নদী গবেষণার ভেতর দিয়ে ঢুকতেই হাতের বাম সাইডেই আছে জিওটেকনিক্যাল রিসার্চ পরিদপ্তর। ভবনটির ঠিক মাঝখানে সুন্দর একটি বাগান করে দেওয়া। এখন অবস্থান করছি নদী গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালকের কার্যালয়ের সামনে। একটা জিনিস ভালো, পরিষ্কার রাখার জন্য তারা এই ব্যবস্থাটা করেছে। এখানে একটি বাংলাদেশের ম্যাপ করে দেওয়া, তবে নদী কেন্দ্রিক। নদী গবেষণা ইনস্টিটিউট 1977 সালে প্রতিষ্ঠিত এবং 1984 সালে এটি বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের হাইড্রোলিক গবেষণাগার হিসেবে পরিবৃদ্ধি লাভ করে। 1991 সালের 20 আগস্ট এই ইনস্টিটিউট এক অধ্যাদেশ বলে BWDB থেকে পৃথক হয়ে একটি জাতীয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে পরিণত হয়। এই প্রতিষ্ঠানের কার্যক্রম মূলত নদী প্রবাহ, নদী শাসন, ভাঙন নিয়ন্ত্রণ, বন্যা নিয়ন্ত্রণ, সেচ ও নিষ্কাশন কাঠামো, পানিতত্ত্ব, ভূপৃষ্ঠ ও ভূগর্ভস্থ পানির ব্যবহার ইত্যাদি বিষয়ের সাথে সম্পর্কিত। দেশের বিভিন্ন নদী পুনরুদ্ধার, গুরুত্বপূর্ণ সেতু নির্মাণ ও রক্ষণাবেক্ষণের সাথে এই প্রতিষ্ঠানটি ওতপ্রোতভাবে জড়িত। নদী গবেষণা ইনস্টিটিউটের প্রথম পানির দেখা মেইন গেট দিয়ে ঢুকতে কিছু দূর আগালে হাতের ঠিক বাম সাইডে এই নদীটা আছে। আসলে একটা জলাশয়। আর ঠিক আমাদের সামনে এই সাইডে আছে একটা দর্শনার্থীদের ছাউনি। সো এইখানে চাইলে বসতে পারবেন। ইনফ্যাক্ট আমাদেরই মনে হয় এখন বসতে হবে। বৃষ্টি নামছে, কিছুক্ষণ ঘুরতে ঘুরতে বৃষ্টির কবলে আমরা। ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, তাই অপেক্ষা করছি দর্শনার্থী ছাউনিতে। আর এখানেই আছে কিছু পাম্পের নমুনা, আর সেগুলো সম্পর্কে বিস্তারিত এখানে লেখা আছে। এই রাস্তাটা আসলেই অনেক সুন্দর। আর আমরা এমন একটা পরিবেশে অবস্থান করছি, বৃষ্টি হয়েছে, পরিবেশটা বেশ ঠান্ডা, রোদ নেই, তবে আলো আছে ভালোই। আমরা হাঁটছি, উপভোগ করছি, খুবই ভালো লাগছে আমাদের। প্রত্যেকটা জায়গায় যেয়ে একটা কথাই বলি, কেউ সুন্দর পরিবেশ, সুন্দর জায়গাকে নোংরা করবেন না। দেখেন এখানে কিন্তু নির্দিষ্ট জায়গা আছে, অনেকগুলো ডাস্টবিন আছে, সেখানে ময়লা আবর্জনা ফেলার জায়গা আছে। তা সত্ত্বেও এখানে যারা দর্শনার্থীরা আসেন তাদের মধ্যে থেকে নিশ্চয়ই কেউ একজন এখানে এই জিনিসটা করে গেছেন, খালি প্যাকেট এখানে ফেলে রেখে গেছেন। কেন? এই জায়গাটা ভীষণ নিরিবিলি, সেই সাথে ছোট বড় অনেক গাছ দিয়ে একদম ভরে আছে, জঙ্গল যাকে বলে। এখানে একটা পানকৌড়ি আছে, দেখতে পাচ্ছ? হ্যাঁ, ক্যামেরায় দেখা যাচ্ছে কিনা, এই যে গেল, দারুণ। আছি রিভার রিসার্চ ইনস্টিটিউটের রেস্ট হাউসের সামনে। এই জায়গার ঠিক সামনেই সুন্দর একটা বাগান আছে, বেশ কয়েকটি গোলাপ গাছ
সেই সাথে বিভিন্ন ধরনের পাতাবাহার গাছ দিয়ে এই বাগানটা করা। আমার ঠিক সামনে সারি সারি গাছ লাগানো, আর এই পিচ ঢালাই রাস্তা, তার দুই পাশে ফুল গাছ, অসম্ভব সুন্দর, একদমই মনোরম একটা পরিবেশ। এখানে ভীষণ সুন্দর লতানো একটা গাছ আছে। এখন এমন একটা সুন্দর পরিবেশে বসে আছি, এভাবে বসে থেকেই সারাটা দিন কাটিয়ে দেওয়া যায়। আশপাশটা এত সুন্দর। ঘুরতে ঘুরতে এখন আমরা চলে এসেছি একটা শান বাঁধানো ঘাটে। বিশাল বড় একটা পুকুর, সেখানে দুইটা শান বাঁধানো ঘাট আছে, একটা আমরা বসছি আর একটা ঠিক আমাদের সামনে। আর আশপাশে প্রচুর গাছপালা, ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। পুরো মডেল নদীর আশপাশটা কেমন হবে, নদীর পাশে রাস্তা কেমন হবে। মানে এখানে হচ্ছে মডেল নদী এরিয়া। এখন আছি অসম্ভব সুন্দর একটি রাস্তা দিয়ে, সুন্দর করে এই রাস্তাটা করে দেওয়া আছে। তার পাশে একটা ক্যানেল আছে, সেখানে পদ্ম ফুলের গাছ লাগানো আছে, ফুল নেই যদিও। আর সুন্দর একটা সাদা ছোট্ট ছোট্ট ফুলের দেখা পেলাম, ফুলটার নাম জানি না, আপনারা যদি জানেন তাহলে নিশ্চয়ই কমেন্ট সেকশনে জানাবেন। এই রাস্তাটা কিন্তু মাটির, কিন্তু খুব সুন্দর করে ঘাস লাগিয়ে দেওয়া। অসম্ভব অসম্ভব সুন্দর একটা প্রাকৃতিক পরিবেশ এখানে। আর এই ছোট্ট ক্যানেল পার হতে হবে এই ছোট্ট একটি সিমেন্টের সাঁকো দিয়ে। সামনে অসম্ভব সুন্দর একটা মাঠ, চারিদিকে যেদিকে চোখ যাবে সেদিকে সবুজ আর সবুজ। একটা চমৎকার জায়গায় বসে আছি। এইটা সম্ভবত নামাজের জন্য ব্যবহৃত হয়। ইমাম সাহেব এইখানে হয়তো খুতবা পাঠ করেন, নামাজ পড়ান। আর সামনের যে জমিনটা দেখতে পাচ্ছি, এক কথায় বলতে গেলে ছোট একটা ঈদগাহর মতো। ফরিদপুরের নদী গবেষণা ইনস্টিটিউট থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে সামনের কোনো ব্লগে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা ইউটিউব থেকে আমাদের চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই লাইক, কমেন্ট এবং ফলো করে আমাদের সাথেই থাকবেন। আর আরেকটি কথা না বললেই নয়, আসুন আমরা আমাদের চারপাশটি পরিষ্কার রাখি, সুন্দর জায়গাকে আরো সুন্দর করে তুলি। আর হ্যাঁ, ব্লগটি ভালো লাগলে আপনার একটি সুন্দর মন্তব্য করতে কিন্তু ভুলবেন না। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।